মা হালিমার বাড়িতে নবী মুস্তাফা আমার হযরতে হালিমা বর্ণনা করে, শোনো শোনো শোনো, আমার নবী মুস্তাফাকে দোলনাতে যেমন শুইয়ে দিতাম, ওই ঝোলনাতে যেমন শুইয়ে দিতাম, নবী মুস্তাফা আমার কখনো কখনো কেঁদে উঠতেন। কেঁদে আমি হালিমা মনে মনে ভাবতাম, আল্লাহ মনে হয় আমার ছেলে বুঝি খিদা লেগেছে। আমি হালিমা দৌড়িয়ে যেতাম, দৌড়িয়ে গিয়ে আমি হালিমা দেখতাম না 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 খিদা লাগে নাই। আমার নবী মুস্তাফা আমার ছেলে নবী মুহাম্মদ সন্তান, আমার সন্তানের ওই কাপড়খানা হাঁটুর নিচে ছিল, ওই হাঁটুর নিচের কাপড়টা হাঁটুর উপরে উঠে গেছে, তাই কাঁদে। হালিমা বলে আমি ওই কাপড়টা যেমন নিচা করে দিতাম তেমনই কান্না বন্ধ হয়ে যেত, কান্না বন্ধ হয়ে যেত। বাবা রে, এই সোনার মানিকেরা শোনো, হযরতে মা হালিমা বর্ণনা করে গো, আমি রাত্রে বেলায় যেমন ঝোলনাতে নবীকে শুইয়ে দিতাম, আহারে নবী মুস্তাফা আমার, আমাদের বর্তমান সময়ের বাচ্চারা ওই ঝোলনাতে একটা বাবা ওই পুতুল বা অন্য কিছু ঝুলিয়ে দেয়, বাচ্চা এরকম করবে, হাতে নাড়াবে আর কান্না বন্ধ হবে, তাহলে কাঁদবে না খেলবে, দেয় কি দেয় না? দেয়। নবী মুস্তাফার ওই রকম কোন ঝুনঝুনি ঝুলিয়ে দিতে হয়নি, পুতুলও ঝুলিয়ে দিতে হয় নাই, তাহলে নবীর খেলনা কি ছিল? হালিমা বলে আমি একদিন দেখতে আছি গো, রাত্রে বেলায় নবী মুস্তাফাকে ওই ঝোলনাতে শুইয়ে দিয়েছে, আর আমার নবী মুস্তাফা এই শাহাদাত উঙ্গলিটা নিয়ে ওই চাঁদের দিকে, যেই দিকে উঙ্গলি করে চাঁদ এই দিকে হয়, আবার এই দিকে উঙ্গলি করে চাঁদ ওই দিকে যায়। হালিমা বলে দেখো, দুনিয়ার বাচ্চাদের খেলনা ঝুনঝুনি পুতুল পুতলা এগুলা হয়, আর আমার সন্তানের খেলনা চাঁদ। তো গল্পে গল্পে মহিলা মানুষ ফের বুঝতে পারছেন, মেয়ে মানুষ তো এক জায়গায় বসলে এক রাজা বলছে, রাজা যে সবচাইতে বড় মিথ্যা যে বলতে পারবো ওকে ইনাম দেবো। একজন এসে বলে যে হবে না, আমি এক জায়গায় দেখলাম 10টা পুরুষ একদম চুপচাপ, তো বলছি এটা মিথ্যা হতে পারে না, এটা সত্যই, কারণ পুরুষ 10টা থাকলেও চুপচাপ থাকে। আর একজন গিয়ে বলছে যে হবে না, একজনে এক জায়গায় লোক যে মারামারি, এটাও মিথ্যা নয়, কারণ লোকের মারামারি এমনিতেই হয়। আর একজন গিয়ে বলছে যে হবে না, আমি 4টা মহিলা দেখলাম এক জায়গাতে বসে আছে, একটা কথা বলে না, তা বলছি এটা ডাহা মিথ্যা, এটা একদম মিথ্যা, 4জন থাকবে কথা বলবে না। হাই বাপ, এটা কোনো কথা হলো? আর ওরা যদি বের কাউরে বদনাম শোনে, হয়তো কাউরে স্বামী আজকে ওকে গাল দিয়েছে, বলছে হ্যাঁ রে বুবু, আজকে আমার স্বামীটা খুব রেগে গেছিল, গাল দিয়েছে, ভাতের থালা জোর দূরে ছুঁড়ে দিয়েছে, তা শুন তুই ফের এই কথাটা কাউকে বলিস না। এরপর বলছে আমার খেয়ে কাম নাই, ছেলে পেলে নিয়ে এতে আমি কামে ছল পাই না, সময় নাই, ফের আমি অন্যজনকে বলতে যাবো। যাহা তো 4 দিন গেল, এই ফের আরেক জায়গায় গিয়ে শুরু করেছে, হ্যাঁ রে বুবু শুনেছিস ওর স্বামীটা, এই বাপ কি রাগ, ভাতের থালা বলে ছুঁড়ে দিয়েছে। এবার বলছে তুই ফের জানে কাউকে বলিস না। এবার বলছে আমার কে খেয়ে কাম নাই, ওয়াই ফের আর এক জায়গায়। আল্লাহু আকবার। আর এটাই বাস্তব, মহিলারা কোনো একটা জিনিস জানে, যতক্ষণ পর্যন্ত বলবে না ওর পেট খালি গ্যাসে ফুলবে, যতক্ষণ পর্যন্ত বলবে না। জি, তা হযরত হালিমা এরকম বাইরে গিয়ে গল্প করতেন, বুবু জানিস আমার ছেলে সন্তান এইদিকে নখ করছে, তো এইদিকে চাঁদ আসছে, এইদিকে নখ করছে তো ওইদিকে চাঁদ যাচ্ছে, আমার সন্তানের খেলনা হচ্ছে চাঁদ। তো ওরা বলছে দেখ তোর সন্তানকে বেশি দিন রাখিস না, ভালো না, কিন্তু চাঁদ ফের কোনোদিন খেলনা হয়, নিশ্চয়ই কোনো জিনে টিনে ধরেছে বুঝি।
বলে না হালিমা, বলে না না না, আমার ছেলেকে কোনো জিনে ধরে নাই, ভূতে ধরে নাই। ওই রাত্রে বেলাতে হালিমা তো সাদিয়া আমার নবীকে নিয়ে কোলের মধ্যে নিয়েছে, কোলের মধ্যে নিয়ে আমার নবী মুস্তাফার চেহারার দিকে একবার দেখে, আর চাঁদের দিকে তাকায়, একবার চেহারার দিকে দেখে আর একবার চাঁদের দিকে তাকায়। হালিমা বলে चांद में तस्वीर देना ये भी क्या इंसाफ है, चांद में तो दाग है लेकिन मेरा नबी का चेहरा साफ है। চাঁদের মধ্যে দাগ আছে, দাগ আছে, কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই, নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। এখন দুনিয়ার মানুষ যদি দাগ লাগাইতে চেষ্টা করে তাহলে কি দাগ লাগাইতে পারবে? জোরে বলো। কারণ ওই দিন দাগ ছিল না আর আজও নাই, আর কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও দাগ লাগাইতে পারবে না। নবীর চেহারাতে দাগ নাই। এইভাবে করতে করতে দিনের পর দিন, মাসের পর মাস কাটে। একদিন হযরত আমিনা বলছে, আব্বা গো, আমার ছেলে সন্তানকে দেখি নাই, প্রায় বছরখানেক হয়ে গেল, তো একটু আমি তো যাব না, আপনার একটা ছেলেকে পাঠিয়ে দেন, কেমন আছে একটু দেখে আসবে। আব্দুল মুত্তালিব হারিসকে ডাকছে, বেটা হারিস এদিকে আয় বাবা। হারিস আসলেন। হ্যাঁ আব্বা বলুন। তা বলছে, যাও তো, তোমার ছোট ভাইয়ের সন্তান আব্দুল্লাহ ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বাবা উনি তো হালিমার বাড়িতে আছে, একটু দেখে আসো তো কেমন আছে। তা হারিস গিয়ে একদিন উটনি নিয়ে হালিমার বাড়িতে গিয়ে নবী মুস্তাফাকে দেখে আসলেন। তা হালিমা বর্ণনা করছেন হারিসের কাছে, ভাই শোনো, তোমার যে ভাস্তা, তোমার ভাস্তা জেনা তেনা সবার মতো নয়, কারণ মানুষ খেলে দুনিয়ার কোনো আপনার ঝুনঝুনি বা পুতুলা দিয়ে, তোমার ভাস্তা খেলছে চাঁদের সঙ্গে, সূর্যের সঙ্গে। তো বলছে হালিমা দেখে শুনে রাখবা, কেন বাবা নাই। এইভাবে করতে আবার 2 বছর কেটে গেল। কথা শর্ট করি, 2 বছর কেটে গেল। নবী মুস্তাফাকে নিয়ে হালিমা এবার আসছেন আমিনার কাছে। এসে আমিনাকে বলে, আমিনা আমিনা আমিনা, ও আমিনা, তোর সন্তানকে নেব, 2 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল। ও আমিনা, তোর সন্তানকে নে। হযরতে মা আমিনা বর্ণনা করে, আমার নবী মুস্তাফাকে যেমনই আমাকে দেখেছে, নবী মুস্তাফা আমার অমনি যেন সঙ্গে সঙ্গে মা বলে মায়ের কোলে চলে গেছে। আওয়াজটা চেঞ্জ করা হলো, আগে যেরকম ছিল ওরকম করে দাও। আওয়াজটা চেঞ্জ হলো, যে আগে যেটা ছিল ওটাই করে দাও, ওটাই ঠিক ছিল। হ্যাঁ, কারণ আমি যদি আসল সাপ্লাই না পাই তো আমি সাপ্লাই কি দেব? আমাকে তো আগে লাগবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আচ্ছা বলেন, আপনাদের কোন বাচ্চা যদি 2 বছর কাউরে কাছে লালন পালন করতে দেন, মায়ের সঙ্গে যদি দেখা সাক্ষাৎ না হয়, জন্মের পর থেকে নিয়ে ওই বাচ্চাটা আপনার কাছে আসার পর আপনাকে সহজে চিনতে পারবে? চিনতে পারবে? চিনতে পারবে না কেন? আপনাকে তো দেখেইনি, তো চিনবে কি? দেখেইনি, আপনাকে চিনবে কি? আপনাকে 2 বছর গিয়ে লালন পালন হলো। দেখেন নবী মুস্তাফা আমার আমিনাকে দেখার সঙ্গে সঙ্গে 2 হাত বাড়িয়ে দিয়ে সঙ্গে মা আমিনার কোলে গেলে। আব্দুল মুত্তালিব ওই দিক থেকে হালিমাকে দেখে ছুটে আসলেন। হালিমা, আজকে আমার সন্তানকে, আমার এতিম পোতাকে নিয়ে এসেছে। এসে দেখে আমিনা ঘরে কাঁদে, আমিনা ঘরে কাঁদে, আমিনা ঘরে কাঁদে। আব্দুল মুত্তালিব বলে, আমিনা আমিনা আমিনা, ও মা আমিনা, কেন কান্না করো মা? তুমি কান্না কেন করো? আমিনা বলে,
আমিনা বলতে আছে আব্বা গো আমার সন্তানকে এনে হালিমা দিয়ে গেল। আব্দুল মুত্তালিব আমিনাকে ডাকছে, ও বেটি আমিনা এই দিকে একটু শোন, কানে কানে শোন। আমিনার কানে গিয়ে আব্দুল মুত্তালিব বললেন, শোনো এই বছর একটু আবহাওয়াটা খারাপ যাচ্ছে, অর্থাৎ হালিমাকে ফেরত দিবি না দিবি না। হালিমাকে যদি ফেরত দিতে হয় তাহলে নবী মুস্তাফাকে দিয়ে ফেরত দিয়ে দিবে। আর হালিমার মনটাও চাচ্ছিল আল্লাহ গো 2 বছর হয়ে গেল, এইবার এই 2 বছর পরে নবী মুস্তাফাকে রেখে যাব, কারণ 2 বছর রেখে রেখে অভ্যেস হয়ে গেছে, রেখে যাব মনটা ভালো বলে না। আবার যদি আমি না আমাকে তার সন্তানকে ফেরত দিত তো ভালোই হতো, ভালো হতো, ভালো হতো। হালিমা মনে মনে ভাবি, এই বলতে বলতে ভাবতে ভাবতে আমি না বলে, ও বোন হালিমা, ও হালিমা একটু দাঁড়িয়ে যা বোন, দাঁড়িয়ে যা। এই বছরে আবহাওয়াটা অনেক খারাপ চলছে, অনেক সন্তান মারা গেল। ও বোন হালিমা অর্থাৎ একটা কাজ করো। বলে কি কাজ করব? বলে আমার সন্তানকে আবার তোর বাড়িতে নিয়ে যা, তোর বাড়িতে নিয়ে যা। হালিমা বলে জাগাল্লা, এটাই তো মনে মনে ভাবছিলাম যে আরেকবার দিলে ভালো হতো, তো মনের কথা মিলে গেল। আল্লাহ ভালোই হলো, নবী মুস্তাফাকে নিয়ে হালিমা এবার আবার চললো বাড়িতে। হারিস বলে আবার নিয়ে আসিস কেন? হালিমা বলে মন ভালো লাগে না তাই বলে নিয়ে এসছি। এ বাবা রে, দেখতে 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 এই দিকে দেখেন নবী মুস্তাফা 3 বছর পার হয়ে গেল। আমার আকা নবী মুস্তাফা একদিন জিজ্ঞাসা করছেন, মা গো আমার বনসাই মা, আমার বনসাই মা রেগুলার কোথায় যায় মা? ও মা গো জানতে চাই মা। হালিমা বলে বেটা ওটা জানতে হবে না, জানতে হবে না বাপ, জানতে হবে না। কোথায় যাবে যা, তোকেও যেতে হবে না। নবী আমার বলে মা গো আমি আমার ওই বোনের সঙ্গে যাব, ওই বোনের সঙ্গে যাব। হালিমা বলছে বেটা রে তোমার বনসাই মা ওই ছাগল বকরি ভেড়া নিয়ে চড়াতে যায়, তুমি কি যাবা? নবী বলছেন যাব। নবী আমার বলেন যাব না বেটা, না যাবে না, কারণ ওই ছাগল বকরি নিয়ে তারা চড়াবে আর তুমি কোথায় থাকবে বেটা বলো? গায়ে রৌদ্র লাগবে, চেহারাটা কালো হবে, চেহারা তোমার কালো হয়ে যাবে বাবা। না তোমায় যেতে হবে না, হবে না, হবে না, না মা যাব, মা যাব। এইবার যখন নিয়ে যায় না সাইমা বাড়িতে যেমন আসা সন্ধ্যার সময়, সাইমাকে এবার নবী মুস্তাফা ডেকে বলছে এদিকে আয় তো। এইদিকে আসলেন সাইমা, বলে তোরা কোথায় যাস? বলে আমরা রেগুলার ভেড়া চড়াইতে যাই, আমি আমার মাকে বলেছিলাম আমার মা তোদের সঙ্গে যেতে দেয় না। সাইমা বলছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলে আমাদের সঙ্গে আরো যারা ছাগল বকরি চড়াই, ভেড়া চড়াই, রাখাল গুলো ওদেরকেও বলবো, আর আমরা সবাই বুদ্ধি করে তোমাকে মাঠে নিয়ে গিয়েই ছাড়বো। নবী মুস্তাফা বলছে তাহলে ভালোই হবে। এইবার সাইমা পরের দিন গিয়ে সবাইকে একটা মিটিং করেছে। শুন, আমার একটা ভাই আছে, নাম তার হলো মোহাম্মদ আব্দুল্লাহ সন্তান, মক্কা থেকে নিয়ে আসছে। তো ওই ভাইটা বলে মাঠে আসবে আমাদের সঙ্গে ভেড়া চড়াতে, মা আসতে দিবে না, তো নিয়ে আসবো আমরা। আমরা সবাই মিলে একের সঙ্গে গিয়ে মা হালিমাকে বলবো, অবশ্যই যাবে। তো সবাই চলে এসছে হালিমার কাছে। হালিমার কাছে এসে বলছে তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। আরেকটু জোরে, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। মোদের সাথে মেশে চরণে মা ময়দানে ভয় নাই,
ফাঁকি দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। হালিমা বলছে নিয়ে যেতে হবে না, খিদা লাগলে কি খেতে দিবে বলতো? তো বাচ্চাগুলো বলছে খেতে দেব খেজুর মেতে, আরে খোদা যদি পায় দুম্বার দুধ মা দিব তাকে দিব পিপসাই। ও এই বুদ্ধি করে তোরা এসিস, আবার বলে মা খেতে দেব খেজুর মেতে, খোদা যদি পায় দুম্বার দুধ মা দিব ঠোঙ্গায় দিব পেপসায়। সে যে মোদের বাদশাহ করিবি বাদশাহে, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। তো বলছে আমার ছেলেকে যদি রোদ লাগে তো কি করবি? ছেলেরা বলছেন বাবলা বনের ছায়ায় নিয়ে বস বসাবাই ঘিরে, বাবলা বনের ছায়ায় নিয়ে বস বসাবাই ঘিরে, তাল পাতার তাজ বানায়া মা পরিয়ে দিব শিরে। মা তাও দাও, বাবলা গাছের তলায় ছায়ায় বসাবো, খিদে লাগলে খেজুর আর দুধ আপনার দুম্বার আর দুয়ে দুয়ে খেতে দিব, তাও দাও। তা হালিমা বলে শোনো, যেহেতু তোমরা নিয়ে যাবে যাও রে, তাহলে ওই নিয়ে যাওয়ার ওখানে কিন্তু কোন রকম যেন বিপদ আপদ না হয়। যাও 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 নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। নবী মুস্তাফাকে আমার নিয়ে গিয়ে ওই আপনার কি বলে মাঠের মধ্যে নিয়ে চলে গেল। এইবার নিয়ে যাওয়ার পরে সব বাচ্চারা খেলাধুলো করে, ছাগল বকরি গুলো আপনার মাটি ঘাস খায়। সাইমা আর ওই রাখাল গুলো বলে কি ব্যাপার রে, কালকে মাটির মধ্যে দেখে গেলাম সেমন কোনো ঘাস নাই, ঘাসে নাই, আজকে যেন দেখি ওই মাঠের মধ্যে ঘাস অনেকগুলো হয়েছে। সাইমা বলে শোনো শোনো শোনো, এই সব কিছু আমার ওই নবী মুস্তাফার মুজিজা। সাইবা বলছে আমি জানি, আমি তোমাদেরকে বলেছিলাম না যে একবার নিয়ে এসে দেখো, দেখলাম। তা সাইমা বলছে তাই তো রে, কালকে ভেড়াগুলো বদমাইশি করছিল, আজকের বদমাইশি করছিল, সবগুলো সুন্দরভাবে খাচ্ছে, এদিক ওদিক যায়। আর ওই জঙ্গলার মধ্যে ছিল বাঘ, ওই বাঘগুলো জঙ্গলা থেকে বের হয়ে টুকটুক করে দেখে, আর তাদের ভাষায় বলে দেখ 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 ওই যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দেখ রহমাতুল লিল আলামিন নবী দেখ কত সুন্দর, দেখ কত সুন্দর, দেখ নবী মুস্তাফা আমার যখন মাঠের মধ্যে চলাফেরা করে। এইবার সাইমা বলে আল্লাহ কি ব্যাপার, ওই মেঘগুলো নবী মুস্তাফার মাথার উপরে ছায়া করে আছে, নবী মুস্তাফার চেহারাতে রৌদ্র পড়ে না, ছায়া করে আছে। সাইমা দেখছে কি ব্যাপার। এরপরে নবী মুস্তাফা আমার ওই ঘোরাফেরা করে এক জায়গায় বসলো, একটা সাপ এসে সাপ নবী মুস্তাফার মাথার উপরে এমন করে ফেনা তুলে আছে, আর দূর থেকে সাইমা দেখতে পেয়ে গেছে, হাই বাপ এ তো কেটে ফেলবে, কেটে নিবে তো আমার ভাইকে, তো বুঝে আজ কেটে নিবে, সাপে বুঝে কেটে দিবে। দৌড়ে ছুটে চলে আসছে বাড়িতে, আম্মা মা কই মা। হালিমা বলছে বেটি কি হলো? তো বলছে ওই যে আমার যে ভাই নবী মুহাম্মদ দেখলাম আকাশের ওই বাদলগুলো ছায়া করছে, মা ছায়া, আর একটা সাপ দেখলাম ফেনা তুলে মাথার উপরে এরকম করে আছে। হালিমা বলছে বাবা
বলা যায় না। নিশ্চয় কেউ কিছু করলো বুঝি, জাদু না হলে কোনো বানটান মেরেছে বুঝি, নিশ্চয় কোনো দুশ্মন আছে বুঝি, না আর যাইতে দেওয়া হবে না। পরের দিন নবী বলছে, মা আমি আবারও যাব, মা আমি আবারও যাব। এই যে দেখেন, এই দেখে হালিমার বাড়িতে, ও বাবা, নবী মুস্তাফার মোট সিনা চাক কয়বার হয়েছিল জানেন? কয়বার হয়েছিল? 4 বার। কয়বার বললাম? আরো জোরে, আরো জোরে। 4 বার সিনা চাক হয়েছিল। বলে দেব কোন কোন বছরে, কোন কোন বয়সে, বলে দেব? বলবো? 4 জন ব্যক্তি 100 কোটি টাকা দেন চটপট। 100 কোটি টাকা চটপট, দেরি নয়। কার কাছে আছে 100 কোটি টাকা? 4 বার সিনা চাক হয়েছিল, কত কত বছরে এক্ষুনি বলে দেবো চটপট। 100 কোটি টাকা আছে নাকি? চটপট দেন তো ভাই। 100 কোটি টাকা কালেকশন চাইছেন, এটা কালেকশন না, এটা টেস্ট পরীক্ষা। দেন, কালকে তো ফাইনাল পরীক্ষা হবে। 100 কোটি টাকা আছে? 4 জন না থাক, না আসলে বলবো না, না আসলে বলবো। 4 জন ব্যক্তি 100 কোটি টাকা দেন, 100 কোটি টাকা মাত্র, চটপট থাকলে দিয়ে পাঠান। হযরতে হালিমার বাড়িতে নবী মুস্তাফার দেখতে দেখতে আপনার দিকে 4 বছর হয়ে গেল। 4 বছর যেমনে হয়ে যাওয়া। এই যে ভাই আমার দিয়েছে 100 টাকা, তাহলে ওই একবার বলি, একবার যে সিনা চাক হয়েছিল ওটা 4 বছরে। এই যে 2 নম্বর ভাই আমার, 2 নম্বরটা বলি, 2 নম্বর যে সিনা চাক হয়েছিল ওটা 10 বছরে। এই দেখেন 3 নম্বর হলো, 3 নম্বর যে সিনা চাক হয়েছিল 40 বছরে। এই যে 4 নম্বর হলো, 4 নম্বরটা 51 বছরে। 5 নম্বর আর তো নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন 6 জন হলো, 7 জন হলো ভাই 100 করে, 7 জন হয়ে গেল। আর 3 জন দেন না, 10 জন পুরো যাবে। আর 3 জন দিবেন, দেন তো ভাই। আর 300 টাকা দেন না, ইনশাআল্লাহ দোয়া করে দেব। আর 300 টাকা, তাহলে 10 জন হয়ে যাবে। চটপট করে নিয়ে আসেন ভাই আমার। নবী মুস্তাফা 4 বছর পরিপূর্ণ হয়ে গেছে। এইবার চলতে 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 এই যে মাদের দিকে দেখেন, সুবহানাল্লাহ, 550 নারে তাকবীর। মানে এইবার ওরা বুঝি সাজে আসলে টাকা বুঝি বেঁধে নিয়ে আসছে। বলি এত হুজুর কেন বলছে, আজকে দিয়েই ছাড়বো। এই দেখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বলতে বলতে 100 করে 10 জন হলো। আরো যদি কাউরে কাছে থাকে তো দিতে পারে ইনশাআল্লাহ। ওলা যদি 11 জন হলো গিয়ারা শরীফ। আচ্ছা 12টা হবে না? 12 রবিউল আউয়ালের উসিলা হবে না ভাই? এই দেখেন 12 জন হয়ে গেল। 13 নম্বর কি পাওয়া যাবে না? একটু চেষ্টা করে দেখো না। 13 নম্বর 100 করে টাকা যদি থাকে, সুবহানাল্লাহ, চটপট করে নিয়ে আসেন আমার ভাইয়েরা, বাবারা। 4 বছর পরিপূর্ণ নবী মুস্তাফার হয়ে গেছে। ও বাবা রে, এই যে 14, 15, 16 আল্লাহ, এই যে 17, এই যে 18, আর 2টা কি হবে না? আচ্ছা আর 2 জন থাকলে ভাই চটপট দিয়ে পাঠাবেন। মাশাআল্লাহ, এই সুবহানাল্লাহ। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ঠাক গজল আর পড়বো না। বলতেছিলাম বাবা রে, ও সোনার মানিকেরা, 4 বছর পরিপূর্ণ হয়ে গেছে বাবা। এই দেখেন 19 জন হলো, আর একজন হয় না, 20 জন হবে না বাবা? এ বাবা, একটা মহিলাকে ইমাম সাহেব বলছে যে, ভাবি তুই নামাজ ধর, নামাজ ধর, নামাজ ধর, নামাজ পড়। ছেলে পেলে তো বড় হলো, বুড়ি হতে চললি, নামাজ ধর। তে বাপু নামাজ ধরেছে, আর স্বামীর নাম ফের রহমাতুল্লাহ। স্বামীর নাম রহমাতুল্লাহ। কি নাম বললাম? রহমাতুল্লাহ। জীবনে নামাজ পড়েনি, তবে নতুন নামাজ ধরেছে। তা ফজরের নামাজ আল্লাহু আকবার নিয়ে ধরেছে। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ যা পড়া পড়েছে 2 রাকাত। শেষের দিকে এইবার 2 দিকে সালাম ফিরাইতে হবে, হবে কি হবে না? তা স্বামীর নাম ফিরে রহমাতুল্লাহ, আর সালাম ফিরাইতে গেলে কি বলতে হয়? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলতে হয় কি হয় না? আর স্বামীর নাম তো বলা যায় না। এইবার ওই মহিলা চিন্তা করছে, কি বলবো, স্বামীর নাম তো রহমাতুল্লাহ, কিছু তো বলা যাবে না। একটা ছেলে একটা মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল ডাক নাম টেপরি, আর ছেলের নাম ডাক নাম ছিল ট্যাপরা। এরকম নাম থাকে কি থাকে না বলেন? এ মহিলা চিন্তা ফিকির করে বলছে বলবো তো বলবো কি। এইবার এই দিকে ডান দিকে সালাম ফেরাতে গিয়ে বলছে আসসালামু আলাইকুম টেপরি বাপ, আসসালামু আলাইকুম ট্যাপরা বাপ। এছাড়া তার উপায় নেই। স্বামীর নাম রহমাতুল্লাহ বাবা, এইরকম ক্যাশ মা শোনো। আর স্বামীর নাম যেখানে বলা দরকার ওখানে ওরা বলে না, আর যেখানে বলতে হবে না ওখানে গিয়ে ওরা আগে হে বেড়াবে।
হ্যাঁ আমার আম্মা আমার এই দেখেন 20 জন পার হয়ে গেছে মাশাআল্লাহ। আর চাইবো না বাবারা ভাইয়েরা বন্ধুরা, 4 বছর হয়ে গেছে নবী মুস্তাফা আবারও একদিন চলে গেছেন আপনার ছাগল বকরি ভেড়া দুম্বা চড়াইতে ওই বোন সাইমার কাছে। তাতে সিরিঙ্গর আওয়াজটা একটু এলোমেলো হয়ে গেল। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আবার চলে গেছে ওই আপনার কিনা বলে ছাগল বকরি চড়ার জন্য। আলহামদুলিল্লাহ একটা বাচ্চা 50 টাকা, সুবহানাল্লাহ। ওর পকেট যেন না করে ফাঁকা, পকেটে টাকা পাইলে সব নাড়ু খেয়ে শেষ করে দেবে, চকলেট আর খালি কি বলে এগুলো ললিপপ। বাচ্চা ছেলে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাবা। হ্যাঁ সোনার মানিকেরা, আবার সাইমা দেখছে 4 জন কে যেন এসে আর আমার নবীকে নিয়ে ওই পাহাড়ের উপরে চলে গেছে। সাইমা দেখে আল্লাহ হায় আল্লাহ, এত আমার ভাইকে কোথায় নিয়ে চলে গেল পাহাড়ের উপরে। দেখতে আছে সাইমা, দেখতে আছে আমার নবী মুস্তাফার সিনা খানা বাবা ফেলে দিলেন, আর ফেলে দিয়ে হাউজে কাউসার পানি জান্নাতের পানি দিয়ে ওই সিনাখানা নাফসখানা নবী মুস্তাফা ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন। সাইমা বলে আল্লাহ কি ব্যাপার, সিনা ফেলে দিলে তো মুড়ে শেষ, তাহলে আর তো বাঁচবে না। আবার সেলাই করে দিল, দেওয়ার পর সাইমা এটা দেখার পরে দৌড় দিয়ে চলে গেছে বাড়িতে। বাড়িতে গিয়ে বলে মা মা মা, ওগো মা জননী, আজকে আমার ওই দুধ ভাই বুঝি আর বেঁচে নাই মা গো, আর বুঝি বেঁচে নাই। কে যেন সিনা ফেলে দিল আপনার, কে যেন এই সিনাটা ফেলে দিয়ে আবার সেলাই করে দিল। হালিমা দৌড় দিয়ে ছুটে চলে গেছে, এ বেটা আমার কোথায় আছে বাপ, একটু কথা বল কথা বল। নবী আমার বলে মা আমি এখানে আছি। নবীকে বলে বাবা একটু দাঁড়া তো। ওই নবী মুস্তাফা দাঁড়িয়ে গেছেন। নবী মুস্তাফার এদিক ওদিক চারিদিকে দেখেন কোনো দাগ দেখা যায় না। সাইমাকে বলে সাইমা তুই যে বললি কে বলে ফেলে দিয়েছে, সেলাই বলে করে দিয়েছে, আরে বাজবে না, তুই যে বললি কই কোনো দাগ তো দেখতে পাই না। হালিমা বলছে বেটা চল বাপ চল চল, সোনার লাল আমার চল বাড়িতে চল, এখানে তোকে রাখা যাবে না, তোর পিছন দিকে দুশ্মনী আছে। বাবা রে তোকে কে বলে পাহাড়ে নিয়ে গেছিল, তোর সিনাটা ফেলে দিয়েছে। নবী মুস্তাফা আমার বলছে মা গো, ওগো মা জননী শোনো, আমার সিনা যেটা ফেলেছে এটা দুনিয়াবি কোনো মানুষ নয়, এটা হলো আল্লাহর ফেরেশতা। হালিমা দেখছে যে দাগ একটাও দেখা যায় না। এ বাবারা সোনার মানিকেরা, সোনার চাঁদ মুসলমানেরা, ওই দিন ধরে আর হালিমা মাঠে যেতে দেয় না। তো যখন নবী মাঠে যেত, এই এই টমাটোর বাপ চুপচাপ থাক বাবা, এক কথা বলি না শোনা চুপচাপ। তো নবী মুস্তাফা আর হালিমা কিন্তু যেতে দেয় না। তো বাঘেরা ওই যে নবীকে সেদিন দেখছিলেন, এরপরে যখন আসতে দেয় না তো বাঘেরাও দেখতে পায় না। বাঘেরা একদিন বুদ্ধি করলো, বাঘেরা একদিন বুদ্ধি করলো যে নবীকে এমন ভাবে আর দেখা যাবে না, কি করতে হবে, বলে হালিমার একটা ছাগল ধরে নে। বলুন সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। আপনার মাইক ওইদিকে খেয়াল আছে, সুবহানাল্লাহ বলুন। হালিমার একটা ছাগলকে ধরে নে, দর্শনে বলি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই বাবারা ভাইরা বন্ধুরা মা খালারা আমার শুনে জানো রাতের বেলা হযরত হালিমার একটা ছাগল বাঘ ধরে নিয়েছে। হালিমা খুঁজতে 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 হয়রান হয়রান, ছাগল পায় না পায় না পায় না পায় না। এই কথাটা আমার নবী মুস্তাফা শুনতে পান। যেমন শোনা গো
নবী মুস্তাফা আমার বলে, ওগো মা জননী, আমি যাই কোথায়, তোমার ছাগলটা হারিয়ে গেছে। হালিমা বলে, না বাবা না, তোকে যেতে হবে না। মা গো, আমি যাই একবার দেখে আসি কোথায় তোমার ছাগল হারিয়ে গিয়েছে। নবী মুস্তাফা আমার সঙ্গে যেমনই আপনার জঙ্গলে যাওয়া, নবী আমার গিয়ে বললেন, এ বাগেরানি, ও বাগেরা, কে ছাগল নিয়েছো বলো। একটা বাঘ ওই ছাগলের কানটা ধরে, মুখ দিয়ে ধরে সামনে এনে হাজির করে। এইবার নবী মুস্তাফা আমার বলে, হালিমা, ছাগল আমার মায়ের ছাগল কেন ধরেছিস বল। বাঘ বলে, নবী গো, ওই ছাগলটা যে ধরেছিলাম এটা আমরা খাবো না, খাবো না, খাবার হলো বাহানা। আপনার খাবার হলো খাবার ধরার হলো এটা একটা বাহানা। কিন্তু নবী গো, আসলে তাই নয়, আপনাকে দেখার আমাদের দিলের তামান্না। আমরা খাবো না, আপনাকে দেখার জন্যই ছাগলটা ধরেছিলাম। দে ছাগলটা, দে। ছাগল ধরবি? ছাগল সঙ্গে দিয়ে দিল। হারিস একদিন বলছে, হালিমা তুই আর রাখিস না তো, দিয়াই যার সন্তান তাকে দিয়াই। আজকে মেঘ ছায়া করবে, সাপ এসে দাঁড়াবে, কেউ নিয়ে যাবে, সিনা ফেড়ে দিবে, হ্যাঁ, বাঘ এসে কথা বলবে। হালিমা, এগুলা ভালো না, যা বিবি তুই দিয়াই, যার সন্তান তার দিয়াই। এদিকে দেখতে দেখতে নবী মুস্তাফার 6 বছর হয়েছে। এ বাবারা, কত কি বলবো বাবা, মনে খালি গুজগুজ করে, কোন কথা বলবো কোন কথা ছাড়বো। সোনার মানিক রে, রাজধানী এক্সপ্রেসের মতো চলি বাবা, এরপরে আমাদেরকে ঠেকাইতে হবে। এ বাবারা, সোনার মানিকেরা, নবী মুস্তাফার 6 বছর পূর্ণ হয়ে গেল। এবার হযরত হালিমাতুন সাদিয়া আপনার কিনা বলে, আমিনার কাছে নিয়ে গেছে বাবা। আমিনার কাছে নিয়ে যাওয়ার পর আমিনাকে দিয়ে এইবার নবী মুস্তাফাকে রেখে দিয়ে হযরত হালিমাতুন সাদিয়া নিজের বাড়ির দিকে রেখে চলে আসছেন। নিজের বাড়িতে আসছেন। হযরত হালিমা টস টস করে চোখ দুটো দিয়ে গল গল করে পানি বয়ে পড়ে গো। হযরত হালিমাতুন সাদিয়া দূর থেকে বলে, বেটা মোহাম্মদ, তুই আমাকে যেন ভুলে যাস না। বাপ বলে, না মা, না, তোমাকে ভুলে যাব না বাবারে। এইবার হযরতে মা আমিনার কাছে নবী মুস্তাফা আমার, হযরতে আমিনা খালি মনে মনে চিন্তা করে, আল্লাহ, কবে জানি এই নবী মুস্তাফা আমার ছেলে আমাকে জিজ্ঞাসা করবে, আমার আব্বা কই গো, আমার আব্বা কই, আমার আব্বা কই। যদি একবার জিজ্ঞাসা করে আমি কি বলবো, কি বলবো, কি বলবো, কি বলবো। আমি না চিন্তা করে নবী মুস্তাফা একদিন বাবা ওই যে আপনার ওহদ পাহাড়ের ওই দিকে চলে গেছে। ওর ধারে অনেকগুলো সন্তান খেলাধুলা করে, অনেক ভাই সন্তান গো, অনেকগুলো মায়ের সন্তান খেলাধুলা করে। আপনার বেলা যেমনই ডুবা ডুবা ভাব হয়ে গেছে, কাউরে দাদা, কাউরে বাবা, কাউরে দাদু এসে আপন আপন ছেলেদের হাত ধরে নিয়ে যায়, চললে চল বাড়িতে চল। সন্ধ্যা হয়ে গেল, এখনো তো এখানে। আহারে নবী মুস্তাফার বাবাও নাই গো, কে হাত ধরে নিয়ে যাবে? নবী মুস্তাফা এই দক্ষে ওই পাহাড়ের উপরে উঠেছে। পাহাড়ের উপরে উঠে নবী মুস্তাফা 2 হাত ধরে বলে, আল্লাহ গো, এ আমাকে পাঠালা তো এতিম বলে কেন পাঠালা গো আল্লাহ? আমার আব্বাকে কেন তুলে নিলা? আমার আব্বাকে কেন তুলে নিয়েছো আল্লাহ গো? আমার আব্বাকে কেন দুনিয়াতে রাখলা না? যদি রাখতে আমি আজকে হাত ধরে বাড়িতে যেতাম। বাবা রে, নবী মুস্তাফা এমনি করে 2 হাত ধরে কাঁদে। আর ইতি মুহূর্তে ওই যে গ্রাম্য চাচা, নাম তার আবু জেহেল। আপনাদের গ্রামে কারো নাম আবু জেহেল আছে? কারো নাম নাই? এতগুলো লোক, একটা আবু জেহেল নাই? নাম তো কারো আবু জেহেল রাখবে না। তার কারণ 1 নম্বর তার লানত হলো নবীকে মানে না। যে নবীকে মানবে না, ওর নাম দুনিয়াতেও কেউ রাখবে না, আখিরাতেও কেউ রাখবে না। ঠিক কি ঠিক না বলে? আবু জেহেল, উতবা, আপনার কি বলছে, নমরুদ, হামান,
এ সমস্ত নাম কেউ রাখে না। ইবনে জিয়াদ, এজিদ, এগুলার নাম কোনোদিন শুনেছেন? এগুলার নাম কেউ রেখেছে? রাখবে না। কারণ এই নামের লোকগুলো এরা আওলাদে রাসূলকেও ভালোবাসেনি আর নবীকেও ভালোবাসেনি। নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবি না, নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। আমার আল্লাহ বলে কোরআন পাকে, আমার আল্লাহ বলে কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, আমার আল্লাহ বলে কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, ধর গিয়ে নবীর দামান খানা রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবি না, নবী ছাড়া আল্লাহ পাবি না রে মুমিনা, নবী ছাড়া আল্লাহ পাবি না। আবু জেহেল দাঁড়িয়ে, কি ব্যাপার, কার কান্নার আওয়াজ? এটা তো মনে হচ্ছে, শোনেন, আবু জেহেল তো আপন চাচা ছিলেন না, এটা কিন্তু প্রেন্টে রাখবেন, আপন চাচা না, গ্রাম্য গাইয়ে চাচা। তো আওয়াজ আসছে, কান্না, দাঁড়িয়ে গেল। ও এটা তো মনে হয় আমিনার যে ছেলে লালন পালন হচ্ছিল মদিনাতে হালিমার বাড়িতে, মনে হয় ওরই আওয়াজ হবে বলে। ঠিক আছে, দেখি তো, এক পা দু পা করে উঠে দেখছে ওই নবী কান্না করছে। ওই ভাস্তা, কান্না করিস না, সন্ধ্যা হচ্ছে, চল বাড়ি যাবি। নবী আমার কোনো কথা শুনছেন না, আবার বলছে কান্না করিস না, এটা জঙ্গল, সন্ধ্যার পর বাঘ বের হয়, তোকে বাঘে ধরে খাবে, কাঁদবি না। আবু জেহেলের ধারণা কি নবীকে বাঘে ধরে খাবে? আপনাদের ধারণা কি নবীকে বাঘে ধরে খাবে? জোরে বলো, খাবে না। আরে নবীকে তো বাঘ ধরে খায় না, নবীকে তো বাঘ এসে পায়ে সালাম করে যায়। নবীকে কি বাঘে ধরবে? ভূতে কি ধরবে? নবীকে ভূত ধরে না, কারণ নবী হচ্ছেন সকল জাহানের শিক্ষক। তো আবু জেহেলের ধারণা, বাপু আবু জেহেল, এর নাম আগে আবু জেহেল ছিল না, আবু হাকাম ছিল, বুদ্ধিমানের ভালো পিতা ছিল, বুদ্ধিমানের পিতা, সবারই পিতা ছিল। এর নাম আবু জেহেল কখন থেকে হলো? যখন থেকে নবীকে আমার অমান্য করা শুরু করলো, জাহিলের বাপ শুরু হলো, অশিক্ষিতর বাপ, মূর্খর বাপ। তো আবু জেহেল বলছে চল, কথা শর্ট করি বাবা। ওখান থেকে আবু জেহেল নিয়ে এসে আমিনার কোলে, আমিনা আর ঘর আর কিন্তু বাইরে পাঠাবি না তোর ছেলেকে, ওই পাহাড়ে উঠে কান্না করছে, বাঘেটাকে ধরে খেলে কোথায় পাবি বল। আমিনা হাসে, আমিনা হাসে। আবু জেহেল বলে তুমি হাসো, আমিনা বলে শোন, আমার এই সন্তানকে বাঘে ধরে খাবে না রে, খাবে না। বলে কেন, কি করে বুঝলে? বলে আমি বুঝতে পারলাম, এই সন্তান যখন আমার পেটে ছিল তখন বাঘ এসে আমার পায়ে সালাম দিয়ে গেছে, বাঘ এসে আমার পায়ে সালাম নিয়ে গেছে। বাবারা, বাঘ হলো নবীর গোলাম, বাঘ হচ্ছে নবীর গোলাম। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে, চলো নবীজির জান্নাতে, মদিনাতে যায়। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে, মদিনাতে যায়। কে কে যাবি মদিনায়, মদিনাতে কাঁদেন নবী, আরে উম্মতের মায়া, ওরে মাফ করো গো উম্মতের
মাফ করো গো উম্মতেরি বলে এ সদাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমিনা বলছে ঠিক আছে যা, তুই চলে যা, আমার ছেলেকে ভাই খাবে না। নবী মুস্তাফা আমিনার গলা ধরে নিয়েছে। মা, মা গো একটা কথা বলবো মা। হ্যাঁ রে বেটা বল। আমি বুঝেছি তুই কি কথা বলতে চাচ্ছিস বাবা। বলে আম্মা গো, ও আমার জননী মা, আমি সবারই পিতা দেখলাম, আমার পিতাটা কই যাব রে বলা। রাতে মা আমিনা ঝরঝর ঝরঝর করে পানি শুরু হয়েছে। আমিনা বলে বেটা রে, এই কথাটা জিজ্ঞাসা করার আগে আবার কেন বললার বেটা, তুই জানিস না যখন তুই 6 মাসে পেটে ছিলি তোর বাবা কোথায়, তোকে কেমন করে বোঝাই? ও বেটা রে, তোকে এই কথাটা আমি কেমন করে বোঝাবো? বলে ঠিক আছে তোর বাবা কই, এটা তোকে আমি বোঝাবো। সঙ্গে সঙ্গে আমি না আব্দুল মুত্তালিবের কাছে এসেছে বাবা। আসার পরে বলে পিতা গো, ও গো আমার আব্বা জান, আমিও অনেকদিন বাবার বাড়ি যাই নাই, আর আপনার ইয়েতিম পোতা আমাকে জিজ্ঞাসা করেছে আব্বা কোথায়। আব্বা গো আমাকে একটু বিদায় দে, আমিও ওই মদিনায় যাব। যেমন বিদায় দেওয়া বলা আব্দুল মুত্তালিব জোর করে কাঁদে, চোখের পানি পড়ে। আব্দুল মুত্তালিব বলে বেটি রে যাবি তো যা, কেন এই বিদায় লাগার কথা বললি রে? এই বিদায়ের কেন কথা বললি রে? এই বিদায়ের কথা বলিস না মা। ও মা, তুই একাই যাবি না, সঙ্গে উম্মে আয়মানকে নিয়ে যা, উম্মে আয়মানকে নিয়ে যা, সঙ্গে উম্মে আয়মানকে নিয়ে যাবি মা। তবে বেটি শুনলে যেহেতু আমার ওই নাতি তার আব্বার কবরকে দেখিয়ে নিয়ে আসবি, আর বাবার বাড়ি যাওয়া হবে। এ বেটি রে, ওখানে গিয়ে যেন বেশি লেট করবি না রে মা। পরে মা যা যা মা যা। আমি না যে উটলিটা ছিল ওই উটলিটা ঝনঝন 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 করে চোখের পানি ফেলে। আর আব্দুল মুত্তালিবের মন বলে, ও আব্দুল মুত্তালিব তোর বৌমাকে বিদায় দিলি রে, বলে ভাই আর ফেরত আসবে। আব্দুল মুত্তালিবের মনটা এমন বলে গো। আবার আব্দুল মুত্তালিব নিজের মনকে বুঝিয়ে রেখে নেয়। হযরতে মা আমিনা মদিনাতে গিয়ে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন কেটে গেল, কয়েকদিন কাটা হলো। হযরতে উম্মে আয়মান বলে আমিনা এইবার কি বাড়িতে কি আর যাবি না? কয়েকদিন কেটে গেল, তোমার শ্বশুর আব্বা বয়স্ক মানুষটা একা আছে রে, বাড়িতে কি যাবি না? যাবি না? আমিনা বলে ঠিকই তো আল্লাহ, ভুলে গেছিলাম, চল আজকে কাপড়গুলো বেঁধে নিয়ে যেই দিক দিয়ে আব্দুল্লাহ যেই রাস্তা দিয়ে এসেছিল ওই রাস্তা দিয়ে আমিনা এবার আসা শুরু করেছে রে। এ মায়েরা, যার যেখানে মওত আছে মাগো তাকে সেখানে মরতে হবে মা। জননী মাগো, হযরতে আমিনা ওই রাস্তা দিয়ে আসেন বাবা। আর আস্তে 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 আর নবী মুস্তাফাকে বলে, ওই যে দেখ তোর আব্বা শুয়ে আছে। আমার নবী দেখে দৌড়িয়ে গিয়ে কবরে যেন আপনার জড়িয়ে ধরলেন, ডাকে আব্বা গো। যদি আজকে আপনি থাকতেন ভাই আমায় কত আদর করতেন, কত যত্ন করতেন। ও আমার আব্বা এতিম করে দিয়ে কেন চলে গেছে? ও বাবা
নবী মুস্তাফা বর্ণনা করেন আমি যখন কাঁদছিলাম ওই কবরটা যেন নড়ানড়ি করছিল, মনে হয় যেন ভূমিকম্প এসে বুঝি। বাবারে নবীর কবরটা দেখিয়ে দিয়ে আমিনা একটু আগিয়ে গেছে, আগিয়ে গিয়ে আমিনা বলে উম্মে আইমান আমায় আর ভালো লাগে না রে, ওই খেজুর গাছের তলে একটু বসে রে, ওই খেজুর গাছের তলায় যেমন বসা। আমিনা বলে উম্মে আইমান একটু শুয়ে পড়ি রে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ওই খেজুর গাছের তলায় ছায়ার মধ্যে শুয়ে গেছিল গো। শুয়ে গিয়ে আমিনা অজ্ঞান হয়ে গেছে। নবী মুস্তাফা আমার বাবা করে কাঁদে, নবী মুস্তাফা আমিনাকে কেঁদে কেঁদে বলে বাবা ওগো মা তোমার কি হলো মা? আমিনা বলে উম্মে আইমান রে আমি না বুঝি আমি গালি থেকে যাব রে, আমার বুঝি আর ওই মক্কায় যাওয়া হবে না। উম্মে আইমান এখানে আয় রে, উম্মে আইমান এখানে আয়, আমার বুঝি আর ওই মক্কায় যাওয়া হবে না। নবী মুস্তাফা মায়ের গলা ধরে কাঁদে আর বলে আম্মা গো বাবার চেহারা দেখতে পাইনি গো, আর আজকে আপনি চলে যাবেন মাগো, ওগো মা আমি বেচারা হয়ে যাব। মা জননী উম্মে আইমানকে আমি না ডাকলো, আমি না ডেকে উম্মে আইমান এসে নবী মুস্তাফার হাত কানা উম্মে আইমান হাতের উপরে হাত, উম্মে আইমানকে আইমান উম্মে আইমান আমার চলতলটা মারা চলবে দুনিয়ার মুখে আসার আগে আমার চলে গেছে, আজকে আমিও চলে যাব রে। আমার সন্তানটা কি কে দেখবে রে, এতিম হয়ে যাবে, সন্তানটা আমার মারা হবে। এই যে তোর হাত কানা দে উম্মে আইমানের হাত কানা নিয়ে নবী মুস্তাফার হাত মোবারক কেন উম্মে আইমানের রাতের উপরে হাত দেওয়ার পরে নবী আমার মাকে ডাকে মা 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 বলে গো হযরতে আমিনা। নবী মুস্তাফা দেখি একবার তাকিয়ে ওই যে বাবা চোখ বন্ধ করে নিলেন, ওই চোখ বন্ধ করাটাই শেষ হয়ে গেল। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, সে কবরে যেতে হবে, রইবে না কোনো সাথী। কবরে যেতে হবে কি হবে না বাবা? সবাইকে কবরে যেতে হবে কি হবে না? আহারে আমিনা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। নবী আমার কাঁদছেন, কবি লিখেছেন ওরে কাফন আমার আপন, কবর আমার ঘাটি, সে কবরে যেতে হবে, রইবে না কোনো সাথী। থাকতে হবে নিরালয় একা একা বাসতলায়, থাকতে হবে নিরালয়
একা একা বাসতলায়, তোমার সঙ্গে হবে না কেউ সাথী। ওরে কাফন আমার আপন, কবর আমার ঘাটে, সে কবরে যেতে হবে, রইবে না কোনো সাথী। বাবা নবী একা মাহারা, বাবা হারা সন্তান, আর কাকে মা বলবে, আর কে ছেলে বলে ডাকবে, আর কে লাল বলে ডাকবে। নবী আমার খুব কাঁদে। উম্মে আয়মান হাতখানা ধরে নিয়ে সে আব্দুল মুত্তালিবের কাছে এনে আব্দুল মুত্তালিবকে যেমনই দেখেছেন নবী আমার সঙ্গে দাদা বলে ডেকে দিয়ে, আর নবী আমার বলছে দাদা নিয়ে গেছিলাম, মাকে সঙ্গে নিয়ে গেছিলাম দাদা গো, মাকে ওই জায়গাতে চিরদিনের মতো রেখেছি দাদা, আর আমি মা কাকে বলে ডাকবো। নবী আমার কাছে আব্দুল মুত্তালিব বলে, ও আমার পোতা মুহাম্মদ, কান্না করবি না, কাঁদবি না, কাঁদবি না, কাঁদবি না। নবী আমার বলে দাদা দুনিয়ার বুকে আব্বার মুখ দেখি না, মায়ের সঙ্গে ঘুমাতাম, মাকে কথাই না কথা বলতাম, আজকে আমার মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেল দাদা, দাদা গো আমি আর কার সঙ্গে থাকবো। আব্দুল মুত্তালিব বলে আমার পোতারে, আমার নাতি চিন্তা করতে হবে না, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব আছি রে। এ বাবারা রে, এ রাজনগরের বাবারা, ও মা জননীরা, যার মা নাই ওই মাটাই একমাত্র ভালোভাবে জানে মা কত অমূল্য রতন। আজকে যার মা নাই যেই যুবকের, ওই যুবকটাই ভালো জানে মা কত ভালো ছিল রে। যত আপনি গালি দেন না কেন মায়ের পরও রাগ করেন, রাত্রে বেলায় এসে একবার দরওয়াজায় মাকে মা বলে ডেকে দিলে মা দরওয়াজা খানা খুলে দেয়। আর আপনি যদি বলেন মা গো তুমি কি রাগ করেছো মা, মা বলবে বেটা রে আমি তোর কথাই যদিও দুঃখ পেয়েছিলাম বাপ, এখন তুই আমাকে মা বলার কারণে আমি সব দুঃখ ভুলে গেছি। একজন মাকে ভালোবেসে কেউ আছে বাবা ৫,০০০ টাকা দেবে? মাকে ভালোবাসে, হুজুর আমি আমার মাকে ভালোবাসি কিন্তু মা মারা গেছে, কোনোদিন চেহারাও দেখতে পাইনি হুজুর, আজকে ৫,০০০ টাকা দিলাম একটু দোয়া করবে। আছো কোনো বাবা নিজের মায়ের জন্য? একজন ব্যক্তি ৫,০০০ টাকা আজকে নয় কালকে নয় পরশু তরশু দেবে। একজন ব্যক্তি মাত্র দেখবো, একটা ব্যক্তি মাকে ভালোবেসে, নাই বাবা একটা ব্যক্তি মাকে ভালোবেসে, যে মা কত কষ্ট করে মানুষ করেছে, এই ডানা ধরে হাত ধরে চলা শিখিয়েছে, নিজের দাঁত দ্বারা চিবিয়ে চিবিয়ে খাইয়েছে, একটা ব্যক্তির ৫,০০০ টাকা নেই? আছো কোনো বাপ? কোনো বাপ একটা ব্যক্তি নেই ৫,০০০ টাকা দিতে পারবে না বাবা? কত মকাই আবাদ হলো, কত আপনার জমি জায়গা মা রেখে গেল, বাবা রেখে গেল, একটা ব্যক্তি পারবে না? কিছু নগদ দিলেন, বাকিটা বাকি রাখলেন, পরে দেবেন মসজিদের জন্য, আহারে মায়ের জন্য। ৫০০ টাকা ভাই আমার দিলেন মা বাবার নামে, এই যে নারায়ে তাকবীর। ৫,০০০ টাকা চেয়েছিলাম এক নম্বরে, একটা পাবো না বাবা? এ সোনার চানিক, সোনার মানিক, সোনার চাঁদেরা, একটা ব্যক্তি মাত্র ৫,০০০ টাকা পাবো না? একটা। আজকে ৪র্থ নম্বর রজনী বাবা, কালকে লাস্ট, ভাবছেন কালকেই দেব,
কিন্তু কালকে যদি আপনি না আসতে পারেন, একজন হবে না কোনো ভাই একটু চিন্তা করে দেখুন, মনটা নরম করুন, কিছু নগদ দেবেন, বাকিটা বাকি রাখবেন, পরে দেবেন। মসজিদে যখন কাজ শুরু হবে তখন দেবেন। ৫,০০০ টাকা একজন ব্যক্তি নাই, একটা ব্যক্তিও নাই, একটা যুবক ভাইও নাই। কত হাজার টাকা ইনকাম করো, আজকে মায়ের জন্য ৫,০০০ টাকা দিতে পারছো না। ৫০০ টাকা, ৫০০ টাকায় দেখেন নারায়ে তাকবীর। এই যে ৫০০ করে হলো, কিন্তু আমি চেয়েছিলাম একটা ব্যক্তি ৫,০০০ টাকা, একটা ব্যক্তি মাত্র, একটা ব্যক্তি তার নামে খাতার মধ্যে নাম উঠবে, ওই সর্বপ্রথম তার দানটা হবে। একটা ব্যক্তি মাত্র। এখানে তো এইদিকে তো দেখছি অনেকগুলো সব পাকা বাড়ি, কারো তোর কাঁচা বাড়ি নাই। একটা ব্যক্তি পারবে না? বা ১ কুইন্টাল কেউ মকাই দেন, ১ কুইন্টাল মকাই পারবেন? দেনওয়ালা আছেন ১ কুইন্টাল? যে আমি মসজিদে ১ কুইন্টাল মকাই দিলাম। সুবহানাল্লাহ। এই ভাই বুঝি দেবে কত ভাই? ১,০০০। আর কিছু দিবেন? ও ঠিক আছে, যাও ১,০০০। কি নাম? আব্দুল করিম। এই যে নারায়ে তাকবীর। আব্দুল করিম ভাই আমার ১,০০০ টাকা দাতা। আচ্ছা, একটাও কি ৫,০০০ টাকা পাবো না? অনেক গরিব এলাকায়, এই আমার নাম বলে ইউটিউবে সার্চ করবেন, দেখবেন আসামে এক জায়গায় জলসায় গেছিলাম, নিউ বঙ্গাই গাঁও বলে, গুয়াহাটির পাশে। ২০ লাখ টাকা কালেকশন করেছিলাম। এখানে আছে ২০ লাখ। এক ব্যক্তি বলছে, হুজুর আমি দেব ৫ লাখ টাকা। দেখতে পাবেন, ভিডিও এখনো করা আছে। এখন তো ভিডিও সব ভিডিওতে দেখা যাবে। আমার পাশে চেয়ারে বসে একজন বলছে, হুজুর আমি একাই ৫ লাখ টাকা দেব। দেখুন ওই লোকটি একাই যে ৫ লাখ টাকা দিতে পারে, আপনার একজন ৫,০০০ টাকা পারবেন না? হাই আফসোস, এত সুন্দর নামি দামি এলাকায় এসে আমি ৫,০০০ টাকা পাবো না। অবশ্যই হবে। একজন মায়ের নামে দেখুন ৫,০০০ টাকা দেবেন, একটা ব্যক্তি মাত্র। ১ নম্বর দেখতে চাই। আর আরেকটা ব্যক্তি দেখতে চাই ১ কুইন্টাল মাকাই। মাকাই বলেন না মকাই বলেন? কি বলে? হ্যাঁ, মাকই। মাকই, সুবহানাল্লাহ, মাকই। হ্যাঁ, ওই মাকই দিবেন। তো মাকই দিবেন ১ কুইন্টাল। একজন কোন ব্যক্তি দেনওয়ালা আছেন, চিন্তা করে দেখুন। ঘরের মধ্যে আপনি রেখেছেন, হয়তো ভাবছেন দেব কি দেব না, দেব কি দেব না, দেব কি দেব না, ভাবছেন আপনি। আবার যদি দিয়ে দেন তো ওই মাকই আপনার যা ওজন ছিল ১ কুইন্টাল দিয়েও ফের বিক্রি করে ওই ওজনেই পাবেন। আল্লাহ ফের ইচ্ছা করলে ওটাও করে দিতে পারে। পারে কি পারে না বাবা? পারে অবশ্যই। চিন্তা করে দেখুন, ১ কুইন্টাল মাকাই ১ নম্বরে চাই। আর ১ নম্বরে চাই আমার ৫,০০০ টাকা মায়ের মহব্বতি। আমার বাবারা, আমার ভাইয়েরা, বন্ধুরা, কথা একদম শর্ট করি বাবা, অনেক বড় লম্বা বাবারে। নবী মুস্তাফা এবার আব্দুল মুত্তালিবের কাছে ২ বছর লালিত পালিত হয়েছিল। নবীর ৮ বছর হলো, আর ২ বছর বা কি বলে ১৭ বছর পর্যন্ত, আপনার ২৫ বছর পর্যন্ত চাচা আবু তালিবের কাছে লালন পালন হয়েছিল বাবা। বাবারা, এই যে আব্দুল মুত্তালিব থেকে নিয়ে আবু তালিব এই জায়গাটা আরো ১ ঘন্টা লাগবে। এই ১ ঘন্টার কথাটা ৫ মিনিটে নিয়ে গিয়ে পৌঁছে দিলাম। বাবারে শোনো, ও সোনার চাঁদ মুসলমানেরা, আবু তালিবের কাছে এবার চাচা আবু তালিবের কাছে লালন পালন হয়। এইবার নবী মুস্তাফা একদিন জিজ্ঞাসা করে, চাচা কোথায় যাচ্ছেন রেগুলার? বলছে ব্যবসায় যায়। বলে তুই কি যাবি? আবু তালিবের স্ত্রী চাচিমা বলে, খবরদার ভাস্তাকে নিয়ে যেও না, কারণ তার উপরে দুশ্মনী আছে। দুশ্মনে বলে না, যেতে যখন চাচ্ছে তাহলে নিয়ে যাই। এবার ব্যবসার মধ্যে যেতে 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 বাবা একটা গাছে ছায়ার তলে বসে আছে। গাছের ছায়ার তলে বসে আছে একটা পাদ্রী খ্রিস্টান। ওই বাবা গির্জা ঘর থেকে বের হয়ে এসে আর ওই দলকে, ওই কাফেলাকে, ব্যবসাতে যে যাচ্ছিল কাফেলাটা, ওই কাফেলা এসে বলে, আজকে তোমাদের আমার বাড়িতে দাওয়াত থাকলো। আজকে
আজকে আমার বাড়িতে দাওয়াত থাকলো। ও বাবারা, চাচা আবু তালিব বলে আমার ভাস্তা সবারই ছোট, তাহলে ভাস্তা থাক, আমরা গিয়ে দাওয়াতটা খেয়ে আসি। এবার নবীকে রেখে দিয়ে সবাই চলে গেছে দাওয়াত খেতে। ও বাবা, ওই খ্রিস্টান পাদ্রী দেখে যার কারণে দাওয়াত দিলাম ওই নবী মুস্তাফা তো এখনো আসেনি, আর মনে মনে ভাবে যার কারণে দাওয়াত দিলাম গো, সে যদি এখানে যতক্ষণ পর্যন্ত আসবে না আমি খাবার কাউকে দেব না। ওর জন্য দাওয়াত দিলাম, আর উনি নাই। আচ্ছা বলে, কোন দুলহা যদি দুলহা বিয়ে করতে যাচ্ছে বরযাত্র সহ, সবাই মিলে একে সঙ্গে যাচ্ছে, একই গাড়িতে সবাই আছে, হঠাৎ করে যেতে যেতে দেখা যাচ্ছে যে দুলহা ওই গাড়ির জানলা দিয়ে লাফ দিয়ে পালিয়ে গেছে। আচ্ছা বাকি বরযাত্ররা যাবে কি বাবা? যাবে? গেলেও কি আর খেতে দেবে? আর কি আর খেতে দেয়? আরে খাওয়ার তো আয়োজন হয়েছিল ওই দুলহার দুলহানের জন্য। দুলহাই তো নাই, ফের খাওয়ার আর কিসের আয়োজন? পাদ্রী বলছে, আগে খালা, কথা বন্ধ হবে না মা? এই বড় লোকের বেটি, কথা বন্ধ করবি না। তবে এখানকার মায়েরা অন্যান্য জায়গার চেয়ে অনেক ভালো, সত্যি ভালো। এখানকার মায়েরাও ভালো, বাবারাও ভালো, আর মাইকও ভালো। মাইকও খুব সুন্দর, ভালো না, খারাপ না। বাপু কলকাবজার জিনিস, এখন উনি তো আর গ্যারান্টি দিতে পারবে না। বলুন, মোবাইল চলতে চলতে হঠাৎ করে সুইচ অফ হয়ে গেল, আপনি কি করবেন? হতেই পারে নাকি বলেন? কলকাবজার জিনিস হতে পারে, তবে মাইক অন্য অন্য জায়গার চেয়ে এখানে অনেক ভালো। এই বছরে ফার্স্ট একটা মাইক পেয়েছিলাম চাচলে, একদম ফার্স্ট ক্লাস মাইক, একদম সুন্দর আওয়াজ, সুন্দর, কোনো আওয়াজ টানে না, কিছুই হয় না। আর দ্বিতীয় নম্বর পেলাম আপনাদের রাজনগরে। কি নাম মাইক ম্যান ভাইয়ের নাম কি আপনার? আবার নাম কি গো? কুনুরউদ্দিন, টুনুরউদ্দিন, সুবহানাল্লাহ, টুনুরউদ্দিন, মাশাআল্লাহ, খুব সুন্দর মাইক, মাশাআল্লাহ। আল্লাহ জানো ওর মাইকে আরো বরকত দেয়, কোন আমিন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া। তো নবী কিন্তু যায়নি, নবীকে রেখে দিয়ে সবাই গেছে খেতে। পাদ্রী দেখছে কি ব্যাপার, মানে পাদ্রী খ্রিস্টান ওখান থেকে দেখছিল যে একটা মেঘ নবীর মাথার উপরে ছায়া করে আছে, তো ওই ছায়াটা বের ওখানেই আছে, তো নিশ্চয় তো ও আসেনি। আবু তালিব বলছে কি ব্যাপার, খাবার দেন, দাওয়াত যত করেছে। তো পাদ্রী খ্রিস্টান বলছে যার কারণে দাওয়াত দিলাম তিনি না আসা পর্যন্ত খাবার দেওয়া হবে না। বলে তার মানে? বলে নবী আমি কিতাবে পড়েছিলাম বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, আর ওনার নাম হবে মুহাম্মদ। ওই নবীর কারণে আমি তোমাদেরকে দাওয়াত করেছি। ঠিক আছে, ডেকে নিয়ে আসো। নবীকে ডেকে নিয়ে এসে দাওয়াত খেলেন। এবার সবাই যাচ্ছে, তো আবু তালিবকে পাদ্রী বলছে, আবু তালিব একটু দাঁড়াও। ডাকলে, তোমার ভাস্তাকে সব জায়গাতে নিয়ে যেও না, কারণ তোমার ভাস্তার পিছনে দুশমনি অনেক আছে, সব জায়গাতে নিয়ে যাবা না, ব্যবসাতে নিয়ে যাবা না। আমার নবী মুস্তাফাকে ওই জায়গা থেকে নবী মুস্তাফাকে ঘুরিয়ে দিলেন, ও আমার ভাতিজা যাও, তোমাকে ব্যবসায় যেতে হবে না, এইবার বাড়িতে ঘুরে চলে যাও। নবী মুস্তাফা বাড়িতে ঘুরে আসলেন। বাবা চাচি বলছে কি ব্যাপার, তুমি বাড়িতে ঘুরে আসলে? বাড়িতে কেন ঘুরে আসলে? চাচির কাছে কেঁদে কেঁদে বলি, আমার চাচা আমায় নিয়ে গেল না, ব্যবসা থেকে ফিরে যেমন চলে আসে, আসার পরে ফাতেমা বিনতে আসাদ, আসাদের বিটি ফাতেমা, ফাতেমা বলছে ও আমার স্বামী জান আবু তালিব, আপনি আপনার ভাস্তাকে কেন নিয়ে গেলেন না? বলে এই জন্য নিয়ে গেলাম না, আমার ভাস্তার সঙ্গে দুশমনি আছে, দুশমনি। বলে এইভাবে নিয়ে গেলে হবে না, অন্য কাউরে দলে দিতে হবে, অন্য কাউরের সঙ্গে ব্যবসায় দিতে হবে বাবা। আর ওইদিকে খাদিজা দেখেন খুব তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছে, এখনো বহুত মেলা বাকি আছে, খুব তাড়াতাড়ি করে আগাচ্ছে। ওইদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একবার বিয়ে করেছিলেন, ওই স্বামীটাও মারা গেছে। দ্বিতীয়বার বিয়ে করলেন, তো ওই স্বামীটাও মারা গেলেন। খাদিজা বলছে
যে আমি আর বিয়ে করব না। খাদিজার কাছে একটা খাদিম ছিল, নাম তার মাইসারা। মাইসারাকে বলছে, বোন রে, আমি আর বিয়ে শাদী করব না। 3 নম্বর যদি বিয়ে করি আর ওই স্বামীটাও যদি মারা যায়, তাহলে আমাকে লোক কি বলবে? যে একে যাকেই বিয়ে করছে সেই মারা যাচ্ছে। নিশ্চয় যারা মারা যাচ্ছে তারা খারাপ নয়, খাদিজাই খারাপ আছে। আমাকে লোক খারাপ বলবে, কলঙ্কিনী বলবে, আর বিয়ে করব না, থাক। এইদিকে চাচা আবু তালিব খাদিজাকে এসে বলে গেছে, খাদিজা। আর খাদিজা কিন্তু খুব আপনার ধনশীল ব্যক্তি ছিল। কেন? যে প্রথম স্বামী মারা গেল, ওর সম্পদটা পেল। দ্বিতীয় স্বামী মারা গেল, ফের ওর সম্পদটা পেল। অনেক ধন সম্পদ। তো বলছে তোমার ভাস্তা? বলছে হ্যাঁ, আমার ভাস্তা ব্যবসাতে তোমার সঙ্গে দিতে চাচ্ছে, তুমি কি নিবা? তো বলছে ঠিক আছে, দিবা, পাঠাবা। ব্যবসাতে যা কিছু যতটুকু মুজরানে আপনার পারিশ্রমিক দেয় ততটুকুই দেব, পাঠাও। তো নবী মুস্তাফা একদিন খাদিজার ব্যবসাতে গেলেন। ব্যবসা করে এসে যেমনই পৌঁছা, খাদিজা বলছে, কি ব্যাপার রে, এতদিন ব্যবসা করলি, এত লাভ তো করতে পারিসনি? খাদিজা বলছে, খোদার কসম খেয়ে বলি, এতদিন ব্যবসা করেছে, আজকের মতো লাভ কোনো দিন হয়নি। আর কেন হবে না বলে? আমার নবী সঙ্গে, আর যেখানে নবী ওখানে তো বরকত হবেই হবে। তো একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন যায়, খাদিজা নবীকে দেখে, নবী খাদিজাকে দেখে। হঠাৎ করে একদিন মাইসারাকে ডেকে বলছে, মাইসারা একটা কথা বলবো। বলে কি? ওই আবু তালিবকে গিয়ে একটু বলবি তো, তার ভাস্তা মোহাম্মদ কি বিয়ে শাদী দিবে নাকি? তো বলে বিয়ে শাদী তো বললে তো দিবে। তো বলছে কোথায়, কার সঙ্গে বিয়ে দিবা? তো খাদিজা বলছে যে আমি বিয়ে করতাম। মাইসারা বলছে আমি এটা পারবো না, এই প্রস্তাব আমি নিয়ে যেতে পারবো না। এই প্রস্তাব নিয়ে গিয়ে আমি কি মার খাবো? কেন? বলে তোমার বয়স কোথায় আর আবু তালিবের ভাস্তার বয়স কোথায়? তোমার বয়স 40 আর আবু তালিবের ভাস্তার বয়স 25। এখানে আছে না 15 বছর কম বেশ না। এই প্রস্তাব নিয়ে গেলে তো আমাকে মার খাইতে হবে। খাদিজা বলছে একবার বলে তো দেখ। আরে না বলবে তো বলবে, তোমার বলে তো দেখ, একবার বলে দেখ। আচ্ছা, এখনকার যুবককে যদি বলেন যে তোর জন্য একটা বউ দেখেছি বেটা, ওর বয়স 40, করবে? বিয়ে করবে? ওই উল্টো ওর বাপকে বলে তুই বিয়ে কর, 40 বছর আমি বিয়ে করব। হ্যাঁ, যত পারিস কম বয়সের দেখ। আর শোনেন ভাইয়েরা, যাদের মেয়ে আছে খুব একটা কম বয়সে বিয়ে দিয়েন না। হ্যাঁ, খুব একটা কম বয়সে বিয়ে দিয়েন না মেয়েদেরকে। ভাইয়েরা, বন্ধুরা, মা খালারা, খুব একটা বয়স আপনার কি বলছে কম বয়সে বিয়ে দিয়েন না। নবী মুস্তাফা আমার প্রস্তাব যেমন নিয়ে গেলেন, আবু তালিব বলছে যে ঠিক আছে, যদি আমার ভাস্তা রাজি থাকে তো হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা একদম শর্ট করি বাবা, কথা একদম অল্প করে দে। এইবার নবী মুস্তাফা রাজিতে, আর নবী মুস্তাফা রাজিতে, আর আবু তালিব এসে খাদিজার সঙ্গে নবী মুস্তাফার আমার বিয়ে দিয়ে দিলেন বাবা। আপনার হযরত আবু তালিব খুতবা পড়ালেন, কবুল পড়ালেন, নবী মুস্তাফা বিয়ে শাদী হয়ে গেল। আবার প্রথম স্ত্রী হলো বাবা খাদিজা। এই বাবারে কিতাবের মধ্যে একটু মতভেদ আছে বাবা। কেউ বলে নবী মুস্তাফার স্ত্রী মোট 11টি, কেউ বলেছে নবী মুস্তাফার স্ত্রী হতে 10টি, কেউ বলেছে নবী মুস্তাফার স্ত্রী হলো 9টা। কেউ বলে নবী মুস্তাফার স্ত্রী 10টা, একটা দাসী ছিল, মানে একটা খাদিমগিরি করছিল, কাজ করছিল, দাসী। আর কেউ বলছে না ওই দাসীটা স্ত্রী হয়, মতভেদ আছে।
তবে বেশিরভাগ ওলামায়ে কেরাম বলেন 10টি স্ত্রী ছিল, 11টা নয়, একটা যে ছিল ওটা হলো দাসী, ওটা হলো নবী মুস্তাফার পাশে ঘাতে থাকতেন। বাবারে খাদিজার সঙ্গে বিয়ে হলো। এ বাবারা সোনার মানিকেরা, এইদিকে নবী মুস্তাফার সঙ্গে খাদিজার ঘর সংসার হতে লাগলো। হতে 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 বাবা সোনার চাঁদেরা নবী মুস্তাফা আপনার মোট সন্তান ছিলেন 6টা, 4টা মেয়ে আর 2টা হলো ছেলে, 2টা ছেলে। নবী মুস্তাফা ইব্রাহিম আর কাশিম বাল্যকালে ইন্তেকাল করে, এই জন্য তেনাদের জীবনী খানা নাই। বাবারে নবী মুস্তাফা 4খানা বেটি, 2টা বেটি ওই যে আবু লাহাবের ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল, আপনার উতবার সাইবার সঙ্গে 2টা মেয়ের বিয়ে হয়েছিল। বিয়ে করার পরে ওই আবার 2টা মেয়েকে ছেড়ে দিয়েছিল, তালাক দিয়ে দিয়েছিল। আর ওসমান গনি জিন্নুরাইন এনার সঙ্গে 2টা মেয়ের বিয়ে দেওয়া হয়েছিল, এই জন্য তেনাকে জিন্নুরাইন বলা হয়, 2 নূরের অধিকারী। সোনার মানিকেরা শোনো, এইবার নবী মুস্তাফা আমার ঘর সংসার করি করতে 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 আমার নবী একদিন বাবা হঠাৎ করে আপনার বাড়ি থেকে নিয়ে সকাল বেলায় হীরা গুহার মধ্যে চলে গেছে। হীরা গুহার মধ্যে চলে গেল, অনেকগুলা কথা ছিল বাবা, অল্প করে আপনার বলে কোনো মতো কাটছাট করে নিয়ে এসে পৌঁছলাম। বাবারে নবী মুস্তাফা হীরা গুহার মধ্যে চলে গেছে। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখে নবী মুস্তাফা মারা না খেয়ে গেছে, কিছু মুখে দেয় না, কিছু খাবারও খাই নাই, পানিও মুখে দেয় নাই। এই দেখে নবী মুস্তাফা হযরতে খাদিজা নবী মুস্তাফা দিকে পিছন দিকে ছুটেছে, ছুটতে 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 কোথায় পাবে আমার নবী মুস্তাফাকে গো। দেখে ওই হীরা গুহার মধ্যে আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ওই হীরা গুহার মধ্যে বাবা জিকির আজগার করে। আর হযরতে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি না খেয়ে এসেছেন, কিছু একটু খেয়ে নেন গো নবী, কিছু খাবেন না খাবেন না। হযরতে আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে গেলেন, এ পাগল বিবি রে, কত দূর থেকে কেন তোকে ছুটে আসতে হবে? খাইনি তো কি হলো, খাবার দেখলে তো হবে না। বাবারে আমাদের যুবকেরা বিয়ে করলে এরা নামাজ রোজা ভুলে যায়, হয় না বলে? বিয়ে করলে খালি নতুন নতুন বউকে খালি কালিয়ে চোখে খালি হুর 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 বারবার ঘুরপাক খাচ্ছে। হাই রে আতর ছোনো জিজ্ঞাসা করছে কলিজা কি নিবে, ছোনো আতর কিছু নিবে? প্রথম প্রথম দেখতে পাইলে হাই রে নতুন নতুন বিয়ে তো কলিজা সোনা ময়না টিয়া আখি। আর যাহা তো 1 বছর গেল মুখ খালি গুমড়িয়ে বসে আছে রাস্তার ধারে, কি ব্যাপার? বলে বিয়ে না করাই ভালো ছিল, বিয়ে না করাই ভালো ছিল। কেন কি হলো? বলে বাড়িতে ঢুকলেই মনে হচ্ছে এটাই জাহান্নাম। বাস্তব বাবা, কিছু কিছু বউ তো ওরকমই আছে, তবে সব মেয়ে নয়, সব মেয়েদেরকে বলা যাবে না। হ্যাঁ, আমার নবী মুস্তাফা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আসার সময় আমার পাটা একটু কেটে গেছে। আমার নবী বলে, খাদিজা কেন তোমাকে কষ্ট করে আসতে হবে খাদিজা? নবী মুস্তাফা নিজের থুতু মোবারক খানা নিয়ে ওই খাদিজার যেই কাটা জায়গাতে লাগিয়ে দিলেন, যেমনই লাগানো হযরতে খাদিজা ওই কাটা জায়গাটা ভালো হয়ে গেল, ভালো হয়ে গেল। বলো নবী আমার মতো, তোর বাপের মতো নয় নবী। থুপ দিয়ে নবী মুস্তাফার থুপ মুবারক লাগিয়ে কাটা জায়গা ভালো হয়। ইয়া রাসূলুল্লাহ বাড়িতে চলুন। এরকম করতে 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 এই দেখেন 25 বছর 30 বছর 35 বছর এবার 40 বছর নবী মুস্তাফা পা দিচ্ছেন।
আর 40 বছরে কিন্তু নবী মুস্তাফা নবুয়ত লাভ করেছিলেন। অনেকে বলে নবী তো 40 বছর পর নবী হয়েছে, এটা ভুল ধারণা। নবী মুস্তাফা আগে থেকেই নবী ছিলেন, আর 40 বছর পর তিনি নবুয়ত পেয়েছেন, নবুয়ত প্রাপ্ত লাভ করেছেন। তারপর 40 বছর পর নবী হয়েছে এটা বলা ভুল। উনি আগে থেকেই নবী। আর আগে থেকেই যদি নবী না থাকতো তাহলে জন্মের পর, এই ভাইরা, যুবক ভাইরা কথা বলো না ভাই, একদম কথা বলো না। আগে থেকে যদি নবী না থাকতো তাহলে সেজদায় পড়ে সমস্ত বাচ্চারা ওয়া ওয়া করে কাঁদে, নবী কেন ওয়া ওয়া করে কাঁদলেন না? নবী কেন উম্মতের ফিকির করলেন? উম্মতের কেন জিকির করলেন? নবী মুস্তাফা, তাহলে নবী মুস্তাফা আগে থেকেই নবী ছিলেন, আর নবুয়ত লাভ করেছেন 40 বছরে। যেদিকে দেখি সেই দিকে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। যেদিকে দেখি সেই দিকে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। ঈমানের ওই জান মুহাম্মদ রাসূলুল্লাহ, ঈমানের ওই জানে মুহাম্মদ রাসূলুল্লাহ। যে তাই যেতে পারলো না ফারিস্তাদের সরদার, ফারিস্তাদের সরদার। যে তাই যেতে পারলো না ফারিস্তাদের সরদার, সে তাই গিয়ে পৌঁছলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, সে থাই গিয়ে পৌঁছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। হবে না বাবা, একজন হবে না 5,000 টাকা? একজন কেউ দেবে না? একটা লোক হবে না?